চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশে কর্মসংস্থান কমে আসার আশঙ্কা থাকলেও জনশক্তি রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে, সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। এজেন্সি একটা হচ্ছে বেসরকারি, যেটা বয়েসেল, বাংলা সরকারি এজেন্সি হচ্ছে বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে আমাদের কিন্তু জাপান, কোরিয়া এগুলো সরকারিভাবে যাচ্ছে, ইতালিতে। তারপরে হচ্ছে মহিলা কর্মী, গার্মেন্টস কর্মী আমাদের জর্দানে যাচ্ছে। আর এছাড়াও আমাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আমাদের ওমান, কাতার, সৌদি আরব, দুবাই সব জেলায় বিয়েতে মিডল ইস্টে যাচ্ছে। আর সবচেয়ে হচ্ছে যে আমাদের সৌদি আরবেই আমাদের বর্তমান মোটামুটি কর্মী বেশি যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। আপনি যদি দেখতে চান পূর্ববর্তী আপনার পরিসংখ্যান যদি আপনি হেঁটে দেখেন, তাহলে ম্যাক্সিমাম যাত্রী গিয়েছে কিন্তু প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই তিনটা দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে। আমার কূটনৈতিক পর্যায়ে সরকার পক্ষ থেকে যদি ওইসব দেশে কূটনৈতিকভাবে যোগাযোগ করে ভিসা ইস্যুয়েন্সটা কনফার্ম করতে পারে, তাহলে আবার জনশক্তিটা আগের মতো আসবে। কারণ আমাদের মূল রেমিটেন্স কিন্তু মিডল ইস্ট থেকে আসে। তাছাড়া ইরান যুদ্ধেরও একটা বড় ফ্যাক্টর ছিল, যার কারণে প্রচুর ফ্লাইট ক্যান্সেলেশন, ডিসরাপশন ছিল, ওইটারও একটা ইফেক্ট এখানে পড়ছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমি কাতার যেতে চাই, আমি ওখানে গিয়ে আমি ড্রাইভিং জব করব। সৌদি আরব যেতে যাচ্ছি, এখানে আমার বোনের হাজব্যান্ড আছে এবং ওইখানে উনি এখানে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে এবং নিজের প্রোডাকশন করে সব কিছু। ওইখানে আমাকে ক্যাশিয়ার হিসেবে নিয়ে যাচ্ছে। এখানে যাচ্ছি রেস্টুরেন্টের ভিসায়, তো আজকে আসছিলাম যে এখানে ফিঙ্গারের কাজে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো, ওই জন্য কাতার যাওয়ার জন্য আগ্রহ। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জেলার প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।